আসন্ন বিধানসভা নির্বাচনে অন্যতম হেভিওয়েট কেন্দ্র বলা চলে পানিহাটি। তার নেপথ্যের কারণ ১.৫ বছর আগের আরজি কর কাণ্ড। এই মুহূর্তে একেবারে কেন্দ্রে উঠে আসছে অভয়ার মায়ের প্রসঙ্গ। এবার এই ইস্যু কি পানিহাটির ভোটের সমীকরণ পাল্টাতে চলেছে? পশ্চিমবঙ্গের যদি কিছু কাজ করে থাকে, প্রথমে কৈশোর বিধান দেয়, তারপর তো সিদ্ধার্থ শঙ্কর রায়, এবার মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তাঘাট থেকে শুরু করে চায়ের দোকান, পাশাপাশি রাস্তায় মানুষের আড্ডা। সেখানে একটাই প্রশ্ন, মানুষ কি চাইছে? আজকে পানিহাটির মানুষের সঙ্গে কথা বলবো, শুনবো যে এবারে পানিহাটির ভোটের মেজাজ ঠিক কোন জায়গাতে রয়েছে। চলুন। পরিবর্তন হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যদি কিছু কাজ করে থাকে, প্রথমে কৈশোর বিধান দেয়, তারপর তো সিদ্ধার্থ শঙ্কর রায়, এবার মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে কোনো নেতা করতে পারেনি। প্রার্থী হিসাবে একদম যোগ্য প্রার্থী অভয়ার মা। এছাড়া বাজে সব যারা আগের থেকে রাজনীতি শিখে এসছে তারা তো একদম বাজে, তাদের শুধু ধান্দা পানি কামাই করা। সেগুলোকে বন্ধ করে যদি উনি একজন গৃহবধূ সেই হিসাবে ভালো কাজ করবেন, এটা আমরা আশা করি। এবং সত্যি এটা হয়তো উনি করবেন, কারণ ওনার কোনো ধান্দা পানি করার কোনো জায়গা নেই, করেও লাভ নেই। উনি ওনার শেষ বয়স, উনি কামিয়ে কাকে দেবে, মানে তো আর কেউ নেই। উনি এসে উনি জিতবে, এটা আমাদের সকলের আশা। এটা জিতুক, একটা ভালো কাজ হয় পানিহাটিতে। আমাদের এই পানিহাটিতে আমরা যা দেখেছি, আমাদের যে সমস্ত কার্যকলাপ রাস্তাঘাটের মোটামুটি সবই কিছু ভালো দেখছি, এবং কোনো দিকে কোনো ডিস্টার্ব হচ্ছে। আগে জল ফল অনেক কিছু যোগ্য, ওইসব জায়গায় রাস্তা খুব পরিবর্তন হয়েছে, আগে সে সমস্ত অত কিছু ছিল না। উন্নয়ন থাকলে তো উন্নয়ন থাকবে, উন্নয়ন না হলে কি করে থাকবে? এটা আমার ধারণা, এটা আমার বিশ্বাস, কারণ উনি যে কাজ করছে উনিই হবে। ওনার রাস্তাঘাট, মেয়েদের লক্ষ্মী ভাণ্ডার, তারপরে কন্যাশ্রী, রূপশ্রী, সাইকেল দেওয়া, মানে যা যা করছে কোনো নেতা করে নাই। কাউন্সিলরের প্রচুর কাজ করে, লোকের সঙ্গে যোগাযোগ রাখে, এই কারণে ভোটটা সেই পাবে। ক্ষমতায় কে আসবে বলতে পারবো না, কিন্তু আমাদের ওয়ার্ডে তৃণমূল। ওইসব ভোট এখানে হয় না। ওই ওদের বাড়ির কাছে 200-400 ভোট পাবে অভয়ার। অভয়াটা কোনো ফ্যাক্টর নেই। কেউ বলছে অভয়ার কথা, কেউ বলছে। দেখেন, যেরকম কাজ যেরকম মানুষ চায় সেরকম পানিহাটি একটু কিছু হচ্ছে না। তার মধ্যে চেষ্টা করা যায় একটু, এনাদেরও কাজ ভালো, এবারে কিছু মানুষের জন্য এটা হতে পারে। মানুষের এখন খাপটা কি আছে সেটা জানা যাচ্ছে। মোটামুটি কাজও ওরা রাস্তাঘাট করছে এটা। হ্যাঁ, কিসের মহিলার সুরক্ষা? উনি যদি না তার নিজের মেয়ের যদি সুরক্ষা না দিতে পারে, উনি বিচারের জন্য গিয়েছে, তার জন্য আমরা প্রতিটা মানুষ ধর্ম কর্ম সব বাদ দিয়ে আমরা সবাই মিলে আমরা ওনার জন্য দৌড়েছি। আজকে ওনার জন্য দৌড়াতে গিয়ে উনি কি করেছে, আজকে একটা পার্টির তার টিকিট নিয়ে উনি বসে আছে। উনি মেয়ের বিচার চাইছে না মেয়ের রক্ত বিক্রি করে উনি এটা করছে? চলে না, এইসব চলে না। বাংলায় এসব হবে না, বাংলায় এসব কখনোই চলবে না। বাংলায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জির উন্নয়ন চলবে ততদিন পর্যন্তই, কোনো যেও আসবে না। ভালো খারাপ সবই থাকবে, সেটা তো কোনো কথা না। ভালো দিকও থাকবে, খারাপ দিকও থাকবে, পজিটিভ থাকবে, নেগেটিভও থাকবে, সেটা ঠিকই আছে। এখন যেটা মানুষ ভালো বুঝবে সেটাই করবে, এইটাই। আপনি পানিহাটির মানুষ হিসেবে কি মনে করছেন কোনটা ভালো হবে? ওরকম ভাবে তো বলা যায় না, এখন দেখা যাক কি হয়। যতক্ষণ রেজাল্ট বেরোচ্ছে বা ভোট হচ্ছে। রত্না দেবনাথ ছাড়া কেউ নেই। অভয়ার মা, প্রত্যেক মা বাবার যেরকম মেয়েরা আছে, সেই মেয়েদের সুরক্ষার জন্য অভয়ার মাকে দেওয়া উচিত। বাংলায় 3টেই ফ্যাক্টর, ভবানীপুর, নন্দীগ্রাম আর হচ্ছে পানিহাটি, 3টেই হচ্ছে ফ্যাক্টর। শুভেন্দু অধিকারী আর পানিহাটিতে অভয়ার মা। এই যে আমাদের এই বাজারটা যাচ্ছে করা হয়েছিল, আমরা অনেক কষ্ট করে বাজারটাকে করেছিলাম, এই বাজারের কোনো উন্নতি হয়নি। দেখুন রে, চাল চুল কোথাও উড়ে গেছে, প্রত্যেকটা দোকানদারের টাকা দিয়ে, এই বাজারের দোকানদারের টাকা দিয়ে এই ভিড়টা করা হয়েছে। এই দোকানদাররাই ভিটে বসতে পারেনি। কোনো এফেক্ট তো নেই, কিন্তু পাল্টানো দরকার। কোনো বিচার নেই দেশে, দেশে টাকা নেই, মানুষ সাধারণ মানুষ চলবে কি করে? তারপরে তো দেশে কোনো বিচারই পাচ্ছে না। হ্যাঁ, দুদিকেরই হাওয়া চলছে, আবার কি সব দিকের হাওয়া চলছে।
দুদিকেরই হাওয়া, বিজেপি তৃণমূল আবার কি। উন্নয়ন বনাম অসন্তোষ, আর তার ঠিক মাঝেই অভয়ের মায়ের মতো আবেগের ইস্যু। এবার শেষ কথা কে বলবে সেটা তো উত্তর দেবে বা তার উত্তর দেবে ব্যালট বাক্সই। কিন্তু এবার দেখার যে পানিহাটির মানুষ কোন পথে আস্থা রাখেন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে রিয়া রিপোর্ট।